ইসলামাবাদে মৃদু ঠান্ডা। প্রধানমন্ত্রীর অফিসের করিডোরে টহলরত সৈন্যদের বুটের শব্দ কাচের দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। ভবনের ছাদে আলো জ্বলছে লাল ও সাদা, যেন কোনো গোপন বার্তা প্রেরণ করছে আকাশের দিকে। কক্ষের ভেতরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বসে আছেন এক অদ্ভুত নীরবতায়। ডেস্কের ওপর রাখা একটি রিপোর্টে বড় অক্ষরে লেখা T20 ওয়ার্ল্ড কাপ 2026 পার্টিসিপেশন ডিসিশন পেন্ডিং অ্যাপ্রুভাল। তার সামনে বসে আছেন প্রতিরক্ষা উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং এক তরুণ উপদেষ্টা, যিনি গত কয়েকদিনে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছেন সরকারের ভেতরে। তিনি টেবিলে আঙুল ঠুকতে ঠুকতে বললেন, স্যার, বাংলাদেশ এখন একাই দাঁড়িয়ে গেছে ভারতের বিপরীতে। তাদের কেউ পাশে নেই, কিন্তু তারা যেভাবে বয়কট করেছে সেটা শুধু খেলার সিদ্ধান্ত না, এটা এক জাতীয় আত্মমর্যাদার প্রতীক। পাকিস্তানের এখন সময় এসেছে ইতিহাসের পাশে দাঁড়ানোর। ঘরে হালকা নীরবতা নেমে আসে। শেহবাজ চোখ তুলে তাকান। তোমার অর্থের হিসাব ঠিক তো? তরুণ উপদেষ্টা শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ স্যার, মাত্র 450 কোটি রুপি। এটাই আমাদের বন্ধুত্বের বিনিয়োগ। এর মূল্য অর্থে নয়, ইতিহাসে মাপা হবে। বাইরে তখন বৃষ্টি পড়ছে। ইসলামাবাদের রাত যেন কোনো অদৃশ্য নাটকের মঞ্চ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী ধীরে কণ্ঠে বললেন, ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্তেরই একটা দাম থাকে। এটা আমাদের বিনিয়োগ, মানবাধিকার, আত্মমর্যাদার, কৌশলের। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। অন্যদিকে এই নাটকের মঞ্চ, অর্থাৎ ঘরের বাইরে থাকা দক্ষিণ এশিয়ার প্রতিটা মানুষের শ্বাসরুদ্ধ অপেক্ষা। সবার চোখে স্পষ্ট এক প্রশ্ন, পাকিস্তান কি সত্যি বিশ্বকাপ খেলবে না? কোন সেই ন্যারেটিভে যেটা জেতার জন্য এত বড় পদক্ষেপ? ভূরাজনীতির জগতে বন্ধুত্ব কোনো নিঃস্বার্থ ভালোবাসা নয়, এটা এক নির্ধারিত বিনিয়োগ। কখনো তা অর্থনীতির বিনিয়োগ, কখনো তা নিরাপত্তা বা বেঁচে থাকার বিনিয়োগ। বন্ধুত্ব মানে কূটনৈতিক হিসাব, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক সুবিধা কিংবা কৌশলগত নির্ভরতা। সবকিছু মিলিয়ে এটি একটি জটিল বাস্তব সমীকরণ। এই সমীকরণের প্রতিটি অঙ্কের পেছনে থাকে স্বার্থের গন্ধ, কখনো ভয়ের ছায়া, কখনো ভবিষ্যৎ আশার আলো। চীন পাকিস্তান সম্পর্ক তার নিখুঁত উদাহরণ। বহু দশকের আস্থা, সীমান্তে যুদ্ধ, বৈরী শক্তির চাপ, সবকিছুর ভেতর দিয়েও দুই দেশ গড়ে তুলেছে পারস্পরিক নির্ভরতার মজবুত বন্ধন। চীন যদি পাকিস্তানকে 1 ইউনিট J-10C ফাইটার জেট দেয় বিনামূল্যে, সেই বন্ধুত্বের দাম প্রায় 4000 কোটি টাকা। কিন্তু বিমানের দামই শেষ নয়। এই লেনদেনের ভেতরে থাকে প্রযুক্তির হস্তান্তর, যুদ্ধনীতি শেখানো, প্রশিক্ষণ, গোয়েন্দা সহযোগিতা এবং কূটনৈতিক আশ্রয়ের প্রতিশ্রুতি। এটা শুধু বিমানের নয়, এটা প্রযুক্তির, আস্থার এবং প্রভাবের বিনিয়োগ। প্রতিটি J-10C ডেলিভারির সঙ্গে চীন তার নরম শক্তি বিস্তার করে দক্ষিণ এশিয়ায়, আর পাকিস্তান তার অস্তিত্বকে নতুন করে দৃঢ় করে তোলে। পাকিস্তান জানে এই বিনিয়োগের বিনিময়ে তারা পায় একটি বৈশ্বিক আশ্রয়, বেইজিংয়ের ছায়া, যা তাদের টিকিয়ে রাখে পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার ভেতরেও। এই ছায়া কখনো কখনো ঢাল হয়ে দাঁড়ায় জাতিসংঘের কূটনীতিতে, কখনো অর্থনীতির রেশনে। ভূরাজনীতিতে বন্ধুত্ব তাই কোনো আদর্শ নয়, এটি লেনদেন ও স্বার্থের গাণিতিক সমীকরণ, যেখানে ভালোবাসা শব্দটি ব্যবহৃত হয় শুধু অলংকার হিসেবে, আর প্রকৃত চালিকা শক্তি হল প্রয়োজন, নিরাপত্তা ও প্রভাবের রাজনীতি। T20 বিশ্বকাপ 2026 পাকিস্তানের জন্য কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি এক অদৃশ্য ভূরাজনৈতিক পরীক্ষার মঞ্চ, যেখানে ব্যাট বল নয়, মূল লড়াই হচ্ছে মর্যাদা, প্রভাব আর প্রতিপক্ষের মানসিক নিয়ন্ত্রণের। ক্রিকেটের মাঠে এই মুহূর্তে যে খেলাটা দেখা যাচ্ছে সেটি আসলে কূটনীতির ছদ্মরূপ। একটি মাঠ যেখানে প্রতিটি ওভার মানে একটি নতুন রাজনৈতিক ইঙ্গিত, প্রতিটি ইনিংস মানে একটি নতুন কূটনৈতিক অবস্থান। যদি পাকিস্তান এই টুর্নামেন্ট বয়কট করে, তাদের আর্থিক ক্ষতি হবে আনুমানিক 450 কোটি টাকা, যা হিসাবের খাতায় অনেক বড় অঙ্ক। কিন্তু কৌশলের ভাষায় এই ক্ষতি কিছুই নয়। টিকিট বিক্রি, সম্প্রচার, স্পন্সরশিপ সব মিলিয়ে যে আর্থিক ঝুঁকি তৈরি হবে, সেটি পাকিস্তানের কাছে পকেট মানির চেয়ে বেশি নয়। কারণ রাষ্ট্রনীতি যেখানে জড়িয়ে পড়ে, সেখানে টাকার অঙ্ক হয়ে যায় গৌণ। মাত্র 450 কোটি টাকায় পাকিস্তান ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারবে, এমন এক অধ্যায় যেখানে তাদের নাম থাকবে বাংলাদেশের পাশে, সেই দেশটির পাশে যে নিজের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে ভারতীয় প্রভাবের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করেছে। এই পদক্ষেপ কেবল রাজনৈতিক অবস্থান নয়, এটি পাকিস্তানের জন্য আত্মসম্মানের পুনরুদ্ধার এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এক বড় ধাক্কা। এই টাকার বিনিময়ে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াতে পারবে একটা জাতির আত্মসম্মান রক্ষার মুহূর্তে, যখন পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে। এর মাধ্যমে ইসলামাবাদ এক ঢিলে দুই পাখি মারতে পারবে।
একদিকে ভারতের কূটনৈতিক একাধিপত্যে আঘাত, অন্যদিকে মুসলিম বিশ্বের কাছে নিজের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা। 1971 সালের পর প্রথমবার পাকিস্তানের সামনে এমন সুযোগ এসেছে বাংলাদেশের পাশে দাঁড়ানোর, আর সেটাও অর্থনৈতিক লাভের বদলে রাজনৈতিক সম্মান অর্জনের বিনিময়ে। এটা কেবল একটি সিদ্ধান্ত নয়, এটি ইতিহাসের পুনর্লিখন, যেখানে খেলাধুলার নামের আড়ালে তৈরি হচ্ছে এক নতুন ভূরাজনৈতিক অক্ষ। দক্ষিণ এশিয়ায় এখন চলছে নতুন এক নিয়ম, শত্রু শত্রু আমার বন্ধু। ভারত এই তত্ত্বে আফগানিস্তানকে পাশে নিয়েছে। তালেবান সরকারের সাথে বৈরিতা থাকা সত্ত্বেও ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে কোণঠাসা করা। এজন্য ভারত আফগানিস্তানকে বিনিয়োগ করেছে কয়েক হাজার কোটি টাকা, সড়ক, হাসপাতাল, শিক্ষা, এমনকি সিনেমা পর্যন্ত। কিন্তু পাকিস্তানের সামনে এখন এক ভিন্ন সুযোগ। মাত্র 450 কোটি টাকায় তারা ভারতের দক্ষিণ এশীয় প্রভাবলয় ভেঙে দিতে পারবে। বাংলাদেশের পাশে দাঁড়ানো মানে শুধু ক্রীড়া ক্ষেত্রে নয়, ভারতের সফট পাওয়ারকে সরাসরি আঘাত করা। এই এক পদক্ষেপ ভারতের বন্ধু রাষ্ট্রতত্ত্বকে প্রশ্নবিদ্ধ করবে আন্তর্জাতিকভাবে। ক্রিকেট এখন কেবল ব্যাট বলের খেলা নয়, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কূটনৈতিক যুদ্ধক্ষেত্র। আইসিসি ও বিসিসিআই মিলে এই অঞ্চলে একটি অঘোষিত একাধিপত্য তৈরি করেছে। বাংলাদেশ যখন নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতের মাটিতে খেলতে অস্বীকার করল, তখন সেটি কেবল এক ম্যাচ বয়কট নয়, এটি ছিল দিল্লির সফট পাওয়ারের ওপর এক সরাসরি আঘাত। পাকিস্তান বুঝেছে এই সিদ্ধান্ত ইতিহাসে একবারই আসে, আর যদি সেই সিদ্ধান্তে তারা অংশ নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পাল্টে যাবে। যে ভারত এতদিন ক্রিকেটের মাধ্যমে রাষ্ট্রনীতির প্রভাব বিস্তার করেছিল, সেই ক্রিকেটই আজ ভারতের জন্য হয়ে উঠতে পারে আন্তর্জাতিক অপমানের কারণ। টি-20 বিশ্বকাপ শুরু 7 তারিখে, কিন্তু পাকিস্তান সময় নিয়েছে 3 তারিখ পর্যন্ত। এটা কেবল সময় নয়, এটা এক কূটনৈতিক অস্ত্র। তারা জানে ভারতের বেপরোয়া আচরণ যত বাড়বে, বাংলাদেশের প্রতি সহানুভূতি ততই বাড়বে। এই আবেগের ঢেউকে কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। তারা চায় ভারত নিজে থেকে ভুল করুক, তারপর 3 তারিখ রাতে পাকিস্তান ঘোষণা করুক, আমরা বাংলাদেশের পাশে আছি, আমরা বিশ্বকাপে অংশ নেব না। এই এক বাক্যেই ভারতের সফট পাওয়ার ধসে পড়বে। বিসিসিআই ও আইসিসির ব্যবসায়িক সাম্রাজ্যে এক প্রবল ভূমিকম্প দেখা যাবে। এটা হবে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে কম খরচে সবচেয়ে বড় কূটনৈতিক জয়। বাংলাদেশ ও পাকিস্তান একসময় ইতিহাসের দুই বিপরীত মেরু, কিন্তু সময় দেখিয়েছে রাজনীতি ও প্রজন্ম বদলায়, কিন্তু সম্মানের ভাষা একটাই। বাংলাদেশ আজ যে অবস্থান নিয়েছে, সেটি পাকিস্তানকে নিজের পুরনো ভুল বুঝতে সাহায্য করেছে। আর পাকিস্তান এখন দেখছে ভারতের সেই পুরনো আধিপত্যবাদের ছায়া শুধু তাদের নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য বিপদ। এই প্রেক্ষাপটে পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, সেটা হবে কেবল এক বন্ধুত্ব নয়, এটা হবে এক ভূরাজনৈতিক পুনর্জন্ম। চীন, তুরস্ক এবং আরব দেশগুলোও এই অবস্থানকে সমর্থন করতে শুরু করেছে, কারণ সবাই বুঝেছে ভারতের একছত্র নিয়ন্ত্রণ ভাঙা এখন সময়ের দাবি। 3 তারিখের রাত, ইসলামাবাদে বৃষ্টি পড়ছে টুপটাপ। প্রধানমন্ত্রীর জানালার বাইরে বজ্রপাতের আলোয় ভেসে উঠছে পতাকার ছায়া। ডেস্কে রাখা একটি নথিতে তিনি সই করলেন বাংলাদেশের পাশে থাকার জন্য বিশ্বকাপ সংক্রান্ত নির্দেশনা। তারপর কাগজটি রেখে উঠে দাঁড়ালেন। ঘর নিস্তব্ধ, বাইরে শুধু বৃষ্টির শব্দ আর আকাশে একটানা বিদ্যুতের ঝলকানি। প্রধানমন্ত্রী নিঃশব্দে বললেন, বন্ধুত্বের দাম আছে, কিন্তু সম্মানের দাম অমূল্য। দূরে মিরপুরের খালি গ্যালারিতে বাংলাদেশের পতাকা নড়ছে হালকা বাতাসে। বৃষ্টি ভেজা সেই পতাকার প্রতিটি ভাঁজ যেন বলছে, দক্ষিণ এশিয়া বদলে গেছে, এখানে আর কোনো গোলামের জায়গা নেই।